কোরআন শরীফ আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। সৃষ্টির নিকৃষ্ট হচ্ছে যারা কাফির, ঈমান আনে না। এবং আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ঈমানদার নিশ্চয় যারা মুশরিক তারা হচ্ছে অপবিত্র, নাপাক। তাহলে মুসলমানদেরকে নাপাকি থেকে এবং সেই নিকৃষ্ট প্রাণী থেকে বেঁচে থাকতে হবে। তাহলে কীভাবে বেঁচে থাকবে? এই জন্য আমরা বলে থাকি যে এটা সকলের জন্য, এটা সন্তান জন্মগ্রহণ করলে যেমন বয়স্ক লোকদের একই হুকুম। তিনটা জিনিস শিখাইতে হবে। প্রথম হচ্ছে কৃষিকাজ করতে হবে, যিনি খলিক, যিনি মালিক, রব মোল্লাক বলেন, প্রত্যেকের জন্য প্রথম শিক্ষা দিতে হবে তাকে, প্রত্যেকে কুনু রব্বানিন, যে তোমাদেরকে আল্লাহওয়ালা আল্লাহলি হইতে হবে। কারণ এই মানুষের ইন্তেকাল করতে হবে, কুল্লু নাফসিন জায়কাতুল মৌত, প্রত্যেক মৃত্যুবরণ করতে হবে। তাহলে কোথায় যাবে সে? যদি সে ইমানদার না হয় তাহলে সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য শিক্ষা দিলে তোমাকে আল্লাহওয়ালা হইতে হবে প্রথম, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহওয়ালা হইতে গেলে তার বাধা আসবে, অর্থাৎ তার শত্রুরা বাধা দিবে। তাহলে শত্রু কারা সেটা তাকে চিনতে হবে। এখন সাধারণভাবে যখন বলা হচ্ছে কোরআন শরীফে, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু, নূরে যিনি খলিক, যিনি মালিক, তিনি করেন তোমাদের সবচেয়ে বড় শত্রু হল ইহুদি, তার হচ্ছে মুশরিক। শত্রু চিনতে হবে, অর্থাৎ সমস্ত কাফের। এখন একটা মানুষকে, মুসলমান সে আল্লাহ হইতে হবে, শত্রু থেকে বাঁচতে হবে। সে বাঁচবে কি করে? সে গায়ের জোরে বাঁচতে পারবে না। তাকে বাঁচতে হলে তার ঈমানিকত বৃদ্ধি করতে হবে। তাহলে ঈমানিকত সে কীভাবে বৃদ্ধি করবে? ঈমানিকত তো বললেই বৃদ্ধি হয় না। ঈমানিকত বৃদ্ধি করতে হলে একজন কামেল শায়েখ বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যিনি খলিক, যিনি মালিক, রব তিনি করেন, সাবধান হয়ে যায়। আল্লাহ ওনার জিকিরের দ্বারা অন্তরটা ইসলাহ হয়, ঈমানিকত বৃদ্ধি হয়, ওলি আল্লাহ হয়। তাহলে 3টা জিনিস প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। তার নিয়ত আল্লাহওয়ালা হওয়া, শত্রু চিনা এবং তার ঈমানিকত বৃদ্ধি করা। ঈমানিকত ছাড়া সে কখনোই পারবে না।